ঢুকলেন নেতাজির সামনে? ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায় আমি শুধু ভার লাগছি, আও ইধার আও করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি, গানা গাতে হো বললাম বলে আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড আমার মনে হলো আর কি। ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, কোশিশ করছি, এছাড়া কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলেছি, খুশি। তারপরে দেখো তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি, হ্যাঁ। তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে? হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায় ঘটনাটা আছে, বাংলা শিখেছে। ভালো লাগলো। আজকে আমরা গল্প করতে এসেছি আপনার সাথে, যেখানে আপনি সঙ্গীত নিয়ে চর্চা করেছেন, শিখেছেন এবং কিভাবে এগিয়েছেন, নাচ শিখেছেন, লেখালেখি করেছেন, সাহিত্যের সাথে যুক্ত এবং প্রচুর গল্প লিখেছেন, রম্য রচনা লিখেছেন এবং সাংবাদিকতার সাথে যুক্ত। একটা মানুষের বহুমুখী প্রতিভা ছাড়া হয় না। এবং ছোটবেলা থেকেই দিদি কিন্তু যেটাই বলছেন আমি ছোটবেলা থেকে করেছি, কোথাও আমি বাবা মার কাছ থেকে হয়তো জিনটা পেয়েছি, এটা একটা বড় কথা। আর এই শিক্ষার ভেতরে একটা বার্তা উনি এই প্রজন্মকে দিচ্ছেন, সে লেখাই হোক, সাংবাদিকতাই হোক, আর গান শেখাই হোক বা নাচ শেখাই হোক, শেখার শেষ দিন পর্যন্ত কোনো শেষ নেই। একটু শিখে আমি শিল্পী হয়ে গেছি, আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি, এটা কখনো ভাবা কারো উচিত নয়। আমি তোমাকে বলছি পারলে আমি এখনো শিখতে পারি, এখনো আমি শিখতে চাই, সে গান হোক, ল্যাঙ্গুয়েজ হোক, মানে অন্য কিছু জিনিস শেখার হোক, আমি পারলে এখনো শিখতে চাই। আচ্ছা, গল্পের শেষে কিন্তু আপনার একটু গান শুনে আমি শেষ করব। একটা প্রশ্ন করব, এত কিছুর সাথে যুক্ত হয়েছেন, সাংবাদিকতার জায়গায় এসেছেন, কখনো রাজনীতিতে যেতে ইচ্ছে করেনি? একদম না। কেন? আমার পছন্দ না, তাই ওই জায়গাটা আমার পছন্দ না। আমার পছন্দের জায়গা হচ্ছে শিল্প, সেটাই। ফাইন আর্ট আমার খুব ভালো লাগে, এইগুলো আমার শিল্প ব্যাপারটা, শিল্প সৃজনশীলতার শিল্প, সেটা আমার ভালো লাগে। এটাও একটা ধরে রাখার জায়গা। আমি এত কিছু জগতে গেছি, কিন্তু ওই রাজনীতিকে আমি সরিয়ে রেখেছি। আমার ভালো নাই লাগবে পারে, সাবজেক্টটা প্রতি শ্রদ্ধা তো থাকবেই, কিন্তু আমার ভালো নাই লাগতে পারে। এটাও একটা নিজেকে ধরে রাখবার জায়গা। আমার দরকার নেই, আমি তো খুব ভালো আছি, তাই না? আমার সেটা ভালো লাগে। এবং কিছু ভালো বই পেলে আমি পড়ে ফেলি, কারণ ওই বই থেকে হয়তো আমি কিছু শেখার আছে। এখন যেহেতু আমি সাহিত্যের জগতে এসে গেছি, সাহিত্যটাকে একটা অন্যভাবে নিয়েছি আমি। সাহিত্যটা এতদিন গান বাজনা সবকিছু থেকে, দেখো গানের গলা তো মানুষের চিরকাল থাকে না, সাহিত্যটা যখন আমি পড়ে নিয়েছি, এই সাহিত্যটা নিয়ে আমি এখন আরো বেশি করে বাড়ি রাখতে চাই, তার সাথে সাথে গান, যেটুকু গান